অভূতপূর্ব বাগধারাটির মানে হচ্ছে পূর্বে কেউ দেখেনি এমন। ফরাসি তারকাকে রিয়াল মাদ্রিদে বরণ হয়তো অনেকটা এমনই হতে চলেছে। ইতিমধ্যে জানা গেছে সেই কাঙ্ক্ষিত তারিখ। ইউরো 2024 ফাইনালের মাত্র দুদিন পরেই অর্থাৎ 16 জুলাই এই ফ্রেঞ্চম্যানকে স্বাগত জানাবে সান্তিয়াগো বার্নাব্যু এবং সাফেদ রঙের প্রহরীরা। গেল ট্রান্সফার উইন্ডোতে শেষ হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পিএসজি ও রিয়াল মাদ্রিদের চোর পুলিশ খেলা। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাফির তেলের টাকার ঝঞ্ঝানি হার মেনেছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পাপা পেরেজের কূটনৈতিক চালের কাছে। 120 মিলিয়ন সোনার ডিম পাড়া হাঁস রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজ বার্নাব্যুতে নিয়ে আসলো মাত্র ফ্রি ট্রান্সফারেই। হিসাবের খাতায় লসটা পিএসজি ও নাসের আল খেলাফির হলেও একদম বিনামূল্যে এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। প্রতি বছর প্রায় 12.8 মিলিয়ন ইউরো তাকে দিতে হবে রিয়াল মাদ্রিদকে। আর এর মাধ্যমে তিনি হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়। সেই সাথে রিয়াল মাদ্রিদ তাকে দিচ্ছে 86 মিলিয়ন ইউরো সাইনিং বোনাস। 2009 সালে 6 জুলাই রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে বরণ করে নেয় কিলিয়ান এমবাপ্পের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোকে। 80,000 দর্শকের সামনে তাকে উপস্থাপন করা হয়েছিল সেই সময়, যা ফুটবল ইতিহাসে এর আগে কখনোই দেখা যায়নি। প্রায় 15 বছর পরে এসেও এই রেকর্ড অক্ষত। নতুন সাইনিংয়ের জন্য এত দর্শক এর আগে কখনোই হয়নি। তবে এই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের নতুন এলিগেন্স কিলিয়ান এমবাপ্পে। তাকে বরণ করে নেবার জন্য ঠিক কতটা প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটা গোপনীয় থাকলেও স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে কিলিয়ান এমবাপ্পের গ্র্যান্ড প্রেজেন্টেশন হবে 80,000 দর্শকের সামনে। নাম প্রকাশ না করলেও জানা গেছে প্রেজেন্টেশনে থাকবে নামকরা সঙ্গীত শিল্পীরা, করবেন লাইভ পারফরমেন্স, থাকবে কিলিয়ান এমবাপ্পের ড্রেসিং রুম থেকে স্টেডিয়ামের পথে হবে একটি লাইভ ওয়াকওয়ে শো, হবে ক্যাটওয়াক, থাকবে ফায়ারফক্স, 360 ডিগ্রি পানোরামিক ক্যামেরা পুরো স্টেডিয়াম জুড়ে থাকবে, থাকছে স্টেডিয়ামের বাইরে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা। এছাড়া আরও কি হতে চলেছে এখন পর্যন্ত তা নিয়ে কোনো ধারণা নেই। শুধু চমকের অপেক্ষায় বিশ্ববাসী ও ফুটবল ফ্যানরা। হয়তো এই যুগের সবচেয়ে বড় ও আকর্ষণীয় অভ্যর্থনা পেতে চলেছেন কিলিয়ান এমবাপ্পে।